হালুয়াঘাটের সাধারণ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জনাব আব্দুল মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন। এই হালুয়াঘাটের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ ও হালুয়াঘাটের সাধারণ মানুষ, আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করছি। কিসের প্রতিবাদ, কার জন্য প্রতিবাদ, এখানে কি ঘটলো, এই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য এই প্রতিবাদ সভা করা হয়েছে। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করিতেছি যে গত পরশুদিন আমার বাসায় যেভাবে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেবের নির্দেশে তার লোকজন হামলা করেছিল, ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল, যদি পুলিশ প্রশাসন লোকজন যদি না থাকতো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আপনারা জানেন ওই দিন কিন্তু আমার বর্বন মাদ্রাসার একটা বিশাল সভা ছিল। আমি আসলে আমার মন কাজ করতেছিল সবাইকে নেই। হালুয়াঘাটের সবচেয়ে বড় যে মাদ্রাসার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিন্তু আমি এটার সভাপতি। ওই দিনে আমার সবচেয়ে বড় মাহফিল। আপনারা জানেন দেশ বরেণ্য উলামা কেরামগণ ওয়াজ করবেন, বিশেষ করে নজরুল ইসলাম কাশ্মীর সাহেব আসবেন। উনি এর জন্য আমাদের আমি ব্যস্তই ছিলাম। ঘটনার বর্ণনা হলো, আমাকে ঠিক 4টার দিকে ফোন দিল করৈতলি কোক অ্যান্ড কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বিল্লাল হোসেন সাহেব। উনি আমাকে ফোন দিলেন, তুমি একটু এই ধানমলে একটু আসো, রাস্তার সাথে আসো। তা আমি ধানমলে গেলাম, যা দেখি আমদানিকারক ও রপ্তানিকারক গ্রুপের যে মহাসচিব অশোক সরকার অপুর সাথে আর করৈতলি কুল অ্যান্ড কোক অ্যাসোসিয়েশনের যে সভাপতি আহ্বায়ক বিল্লাল হোসেনের সাথে বাঘ বিতণ্ডা হচ্ছে, ঝগড়া করতেছে তারা। বিল্লাল সাহেব বলতেছে যে আপনারা ইন্ডিয়ান এক্সপোর্টারদেরকে রেখে আমাদের সাথে সমন্বয় করে সভা করার কথা, কিন্তু আপনি আমাদেরকে ফোন দিলেন না, জানালেন না, আমরা প্রস্তুত সভাতে আসবো, কেন এটা করলেন? তো অপু সরকার বলতেছে যে না, আপনাদেরকে ফোন দেওয়া হয়েছে। আমি আহ্বায়ক, আমারে কেউ ফোন দিল না, আমার মোবাইলে আমার কল লিস্ট আছে না, কে আমারে ফোন দিছে? তে তারা ইচ্ছাকৃতভাবেই তারা যেন মিটিংয়ে না আসে, তারা একটা কূট কৌশল করে, চালাকি করে করৈতলি সমিতিকে বাদ দিয়ে তারা মিটিংটা সমাপ্ত করতে চেয়েছিল। এটা ছিল তার, এটা নিয়ে তর্ক বিতর্ক, দুই পক্ষের হাতাহাতি। আমি দুই পক্ষকেই ধাক্কা দিয়া, আমি সরাইয়া দিয়া আমি ইয়েতে নিয়ে আসলাম। আমার বাসায় বিল্লাল সব চলে আসলেন, তাকে আসছে অসুস্থ মানুষ, তাকে আমি ঠান্ডা করলাম, চা দিলাম, তো চা খাও, আর আমি দেখতেছি বিষয়টা। এই হলো ঘটনা, আলাপ করতেছি। আমার অফিসে আরও দুজন লোক ছিল, কিন্তু এই 15-20 মিনিট পরেই অতর্কিতভাবে, বিশেষ করে আমি প্রথম তার কণ্ঠস্বরটা শুনলাম উসমান মেম্বার সাহেবের ছেলে জহরুদ্দিন রমজান। সে বলল যে নাদিম কুত্তার বাচ্চা, তুমি কোথায়? তুমি ঘর থেকে বেরিয়ে এসো। এটা আমি নিজের কানে শুনেছি। এই সেই বলতে বলতে আপনার অন্তর আকন্দ করে একটা ছেলে ছাত্র দল করে, সে অকথ্য ভাষায় গালাগালিজ করতেছে, দরজা ধাক্কাধাক্কি করতেছে। এই ইন্ডিমেন্টামে আমাদের স্বেচ্ছাসেবক দলের কি বলে রুহুল, সে তার ছেলে এরা ঢুকছে। পরে আমাদের এই উত্তর এলাকার ছেলে জনি, নুর আলম জনি, পৌর ছাত্র দলের স্বেচ্ছাসেবক, সেও মনে করেন ঢুকছে। ঢুকিয়া
মানে এটা কী বলবো, এটা আমরা ঘরে মাত্র দুজন মানুষ, তারা মনে করেন ভাঙচুর চড়া মানে একটা মারি ফেলার জন্য যা করার তাই করতে। আমরা দিক বিদিক না পাইয়া আমরা গেলাম, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ওর চারোদিক দিয়ে আমাকে ঘিরে ফেললো। তোমাকে মারার নির্দেশ, তোমাকে আমরা মেরে ছাড়বো, এই ধরনের চিট। আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের, বিশেষ করে রুবেল দারোগা সাহেব যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে জানেই মেরে ফেলতো। আরও দুজন কনস্টেবল ছিল, ওরা আমাদেরকে হেফাজত করছেন। তারা আমার বাড়িঘর ভাঙচুর করলেন। আমি ব্যবসা সমিতির সভাপতি, আমার কাছে মানুষ টাকা আমানত রাখে, বৃহস্পতিবার দিন তাদের বেচা কেনা করে, রাত্রে হয়, শুক্রবার দিন শনিবার দিন ব্যাংক বন্ধ থাকে, প্রায়ই আমার কাছে আমানত রাখে। প্রায় 35 লক্ষ টাকার উপরে হবে টাকা ছিল, আমার অফিস ক্যাশেই ছিল। এই টাকাগুলো তারা নিয়ে যায়। আমার বেডরুমের ভিতরে ঢুকে আমার আলমারি ভেঙে আমার ছেলে মেয়ের, আমার স্ত্রীর পরিবারের গহনা ছিল 20 ভরির মতো, এগুলো নিয়ে যায়। এবং আমার আরও অন্যান্য ল্যাপটপ, কম্পিউটার, আরও মূল্যবান মোবাইল, এই যা আছে এগুলো নিয়ে প্রায় 12 লক্ষ টাকার মতো আমার এই ক্ষতি করে তারা। এই হলো ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে রাস্তার পাশে বিল্লাল সাহেবের একটা মোটর সাইকেল ছিল, সুজুকি জিক্সার না কি বলে একটা মোটর সাইকেল, এটাকে তারা আগুন